প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি সঞ্জিত কুমার রায়, পশ্চিম ভুলার মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি। আজকে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা দশম শ্রেণীর পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন থাকে, অর্থাৎ এসএসসি পরীক্ষাতে প্রশ্নগুলো থাকে। তো তার আগে আমি বীজগাণিতিক রাশি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তো বীজগাণিতিক রাশি নির্ণয়ের সময় আমাদের কি কি প্রয়োজনীয় সূত্রগুলো আমাদের প্রয়োজন হয়, সেই সূত্রগুলো আগে আমরা একটু জেনে নিই বা লিখে নিতে পারি। দেখো, আমি এখানে সূত্রগুলো বোর্ডে লিখে রাখছি, তোমরা আমি সবাই বুঝতে পারবে হয়তো বা। এখানে সবাই জানায়, যেহেতু তোমরা দশম শ্রেণীতে পড়ো, সবারই সূত্রগুলো জানা আছে, কিন্তু তারপরও আমরা একটু দেখে নিই। a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। ab সমান a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab সূত্র ঠিক একই ভাবে এখানে শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। এখন আমরা যদি a প্লাস b তার হোল কিউবের সূত্র লিখি, তাহলে a কিউব প্লাস 3ab a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আবার এটাকে অন্যভাবেও লেখা যায়, যেমন a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখন আমরা যদি এটাকে লিখি a মাইনাস b তার হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস মাইনাস b কিউব, এখানে একটু স্কয়ার। আচ্ছা, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। a কিউব প্লাস b কিউব সমান আছে, এটা উৎপাদকের ক্ষেত্রে আমরা এই মানগুলো ব্যবহার করি, a প্লাস b তার a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন আমরা আরেকটা সূত্র লিখতে পারি, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এই সূত্রগুলো আমাদের এই বীজগাণিতিক রাশি নির্ণয় করার সময়, এই বীজগাণিতিক রাশির সমস্যাগুলো সমাধান করার সময় আমাদের এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে। এখন আমি এই বীজগাণিতিক সমস্যার সমাধানের করার জন্য আমি একটা প্রশ্ন বোর্ডে লিখে রাখছি, একটা সৃজনশীল প্রশ্ন আমি এখানে বোর্ডে দিচ্ছি, তোমরা সবাই এটা খাতায় উঠিয়ে নাও। এখন আজকের এই বিষয়টিতে আমি একটা সৃজনশীল প্রশ্ন ক্লাস নিতে যাচ্ছি,
যেটা আমার এখানে আছে কি সৃজনশীল প্রশ্নে এই বীজগাণিতিক রাশির অধ্যায়ের উপর আমরা একটা সৃজনশীল প্রশ্ন করব আজকে। সবাই খাতায় তুলে নিতে পারো অথবা সবাই একটু দেখো। x equal to 3 minus 2 root 2 root over y minus 1 by root over y সমান 2 দেওয়া আছে। এইটা আমাদের উদ্দীপক। এই দুটো প্রশ্ন দুটো অংশ হচ্ছে উদ্দীপক। এখন প্রথম প্রশ্ন হচ্ছে a সমান -2 হলে f of a equal to a square minus 3a plus 2। খ নম্বর প্রশ্নটা x to the power 5 plus 1 by x to the power 5 এর মান নির্ণয় করো। দেখাও যে y root y minus 1 by y root y সমান 14। আমাদের এই অংশটা আজকে আমরা করব। আমরা যদি এই প্রথমে যেটা আছে f of x এ ক, আমরা ক নম্বর প্রশ্নের সমাধান ক এর সমাধান কিভাবে করব। এখানে আছে কি দেওয়া আছে। প্রথম অবস্থা আমরা লিখব দেওয়া আছে কি a equal to -2। এখন এইটার মান বের করতে হবে, বলে এতের মান বের করতে হবে। এটা সমান কত? প্রশ্ন এখানে এত সমান কত হলে কত, এর মান এখানে কত হবে। তাহলে আমরা এখন লিখি প্রদত্ত রাশি, যেহেতু এটার মান বের করতে হবে তাহলে প্রদত্ত রাশিতে আমরা লিখতে পারি f of a equal to a square minus 3a plus 2। এখন আমরা f of এই ফাংশনে f of a এর পরিবর্তে আমি কি লিখব -2 equal to a square এর পরিবর্তে আমাদের -2 লিখতে হবে। -3 into -2 plus 2। এখন এটা যদি করা হয় -2 যদি দুইবার গুণ করা হয় তাহলে হয়ে যাবে +4 মাইনাস এখানে মাইনাস আছে আর এই মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 প্লাস 2। তাহলে এটা যোগ করলে কত হবে 6 7 10 আর 2 12। অর্থাৎ নির্ণয় মান হচ্ছে 12। এটা প্রথম অবস্থার সমাধান অ্যানসার। এখন আমরা যদি এটা লিখতে পারি আমাদের ক নম্বর প্রশ্ন শেষ সমাধান। এখন আমরা এইটা মুছে দিই। কি সবাই তো বুঝতে পারছো? আমাদের খ নম্বর প্রশ্ন যদি অ্যানসার করতে হয় তাহলে আমাদের এই x এর x equal to 3 minus 2 root 2 নিয়ে অ্যানসার করতে হবে। তাহলে আমরা যদি সেটা নেই, আমি একটু প্রশ্নটা এখানে লিখে দিই। দেখো দেওয়া আছে, আমরা প্রথম অবস্থায় খ নম্বর সমাধান করব। এখন খ এর সমাধান কি আছে দেওয়া আছে x equal to, আবার এখানে উদ্দীপক থেকে পাই আমরা লিখব উদ্দীপক থেকে পাই x equal to 3 minus 2 root 2। এই প্রশ্নটা দেওয়া আছে।
এখন এইটা থেকে আমরা 1/x এর মানটা বের করব। এখন আমরা যদি এটাকে এরকম করি 1/x ইকুয়াল টু কি লিখতে পারি 1/3 মাইনাস 2√2। তাহলে এইখানে 1 ইনটু 3 প্লাস 2√2 3 মাইনাস 2√2 ইনটু 3 প্লাস 2√2। এখানে আমরা সাইডে লিখে দেব যে লগ ও হরকে 3 প্লাস 2√2 দ্বারা গুণ করে আমরা এই কথাটা গুণ করি। এখানে এভাবে আমরা সাইডে নোট দিতে হবে। এখন যদি আমরা এটাকে করি তাহলে কি হবে এই 3 প্লাস 2√2 এর নিচে থাকে এটা যদি a প্লাস b হোল স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b ইনটু a প্লাস b এটা যদি থাকে তাহলে আমরা সূত্র লিখতে পারতাম কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে আমরা এটাকে যদি 3 তার হোল স্কয়ার লিখি মাইনাস 2√2 তার হোল স্কয়ার লিখতে পারি। কি সবাই কি এটুখানি বুঝেছো? আচ্ছা ধন্যবাদ। এবার আমরা এই অংশটাকে যদি একটু মুছে দিই এখন তাহলে এটাকে কি লিখবো 1/x ইকুয়াল টু থাকে কি এখানে 3 প্লাস 2√2 এর নিচে থাকবে তাহলে 3 রে যদি বর্গ করা হয় তাহলে 9 হবে মাইনাস 8 রে যদি বর্গ করি তাহলে কত হবে প্রথমে 2টা 2 বার গুণ হবে তাহলে 4 আর যদি √2 2 বার গুণ করা হয় তাহলে কত হবে 2 √2 ইনটু √2 তার মানে কত 2। তাহলে এটা কত দাঁড়ায় 4 দুগুণে 8। তাহলে আমরা এখানে লিখব 3 প্লাস 2√2 1/x এর মানটা আমরা এখন পেলাম। এবার যেহেতু আমরা এখানে বলছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 তাহলে আমি এই মানটা অর্থাৎ x এর এই মানটা আর এই মানটা যদি যোগ করি তাহলে আমাদের x প্লাস 1/x এর মানটা চলে আসবে। x প্লাস 1/x এর এই মানটা এখন যোগ করব। তাহলে x এর মানটা কি ছিল 3 মাইনাস 2√2 প্লাস যোগ করতেছি যোগ 2√2। এখন দেখো সবাই লক্ষ্য করো এই মাইনাস 2√2 আর এই প্লাস 2√2 এইটা আর এইটা যদি আমরা কেটে দিই তাহলে থাকছে কি 3 আর 3 6। তাহলে অতএব x প্লাস 1/x এর মান কি দাঁড়ালো এখন 6। x প্লাস 1/x এর মান পেয়েছি 6। এখন x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার মান বের করার জন্য আমরা এই মানগুলো ইনপুট করতে পারব। তাহলে কিভাবে এটা আমাদের দরকার নেই। এখন x আমরা এই দুটোর মান যদি বের করতে চাই প্রথম অবস্থা x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান এবং x কিউব প্লাস 1/x কিউব এর মানটা বের করে আনতে হবে। কারণ আমরা জানি গুণের সময় এদের পাওয়ারটা যোগ হবে, তাহলে যোগ হলে এখানে x টু দি পাওয়ার 5 হয়ে যাবে। যেমন দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এইটার মান যদি আমরা লিখি সূত্র অনুসারে আমরা x প্লাস 1/x তার হোল স্কয়ারের সূত্র লিখতে পারি। কেন? কারণ এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা লিখতে পারি মাইনাস 2 ইনটু x ইনটু 1/x এটা লিখতে পারি। এবার এইটা এটা যদি আমাদের উপরে নিচে ভাগে কাটা যাবে
এইখানের মান পাইছিলাম কি কত, অর্থাৎ একটু আগে x প্লাস 1 x এর মান বের করে আনছিলাম আমরা, সেটা 6 পাইছি। এই 6 এর স্কয়ার করলাম -2, তাহলে এখানে কত হলো 636 -2, তাহলে 636 -2। এখন আমরা 36 থেকে 2 বাদ দিলে থাকবে কত 34। আমরা এই ফাংশনটা এখন এইটারে আমরা এটার মান পেলাম কত 34। এর পরের যে মানটা আমরা সেটা আবার বের করব, এবং x³ + 1/x³ এইটা আমরা লিখব। কারণ এইটার ক্ষেত্রে আমরা দেখো a³ + 1/a³ যদি বলি, এটাকে a³ প্লাস, যদি আমরা এটাকে এইভাবে লিখি a³ + 1/x তার হোল কিউব, এটা আমরা লিখতে পারি কি পারি না? আচ্ছা, এখানে যদি আমরা এটা এইভাবে লিখি তাহলে আমরা বলবো কি x + 1/x তার হোল কিউব -3 x * 1/x x + 1/x। কি সকলে এটা বুঝতে পেরেছো? তাহলে আমরা এইটার এটা কেটে দিতে পারি। এখন x + 1/x এর মান কি পাইছিলাম 6, এই 6 তার কিউব -3 এইখানে এটার মান আছে 6, তাহলে 6 এর যদি 3 বার গুণ করা হয় তাহলে আমরা ওটাকে কি লিখতে পারি, এটা যদি 3 বার গুণ করি তাহলে 216 লিখতে পারি, তাই না? 216 -318 এটা আমরা লিখতে পারি। এখন এইটা থেকে বাদ দিলে কত থাকে, 216 থেকে যদি 18 বাদ দিই তাহলে কত হবে, তাহলে আমরা এটার মান পেলাম, যাই হোক আমরা একটু সাইডে লিখে দিই যে এটা থেকে বাদ দিলে 198 থাকবে, তাই না? 8 আছে, কত হলো 16 হবে 8 হলো 198। এখন এইটাকে যদি আমরা মুছে দিই, এখন এই আমাদের এইবার মনে রাখতে হবে x² + 1/x² এর মান পেয়েছি 34 এবং x³ + 1/x³ এর মান পেয়েছি আমরা 198। এখন এই দুটো মান আমরা গুণ করব। x⁴ + 1/x² x³ + 1/x³ এই দুটো মান যদি, এর মানটা প্রথম মান ছিল 34 গুণ 198, আমরা এই দুটো মান পাশাপাশি লিখলাম এবং এই দুটো মানগুলো গুণ করলাম। এখন এখানে আমরা যদি বা ব্যবহার করতে পারি, এই দুটো গুণ, এই x³ তে এটা গুণ দিলে হবে x⁵, যেহেতু গুণের সময় একই জাতীয় রাশির পাওয়ার কি হবে যোগ, তাহলে প্লাস এইটাতে যদি এটা গুণ দেওয়া হয় x³ - x² প্লাস এটাতে আবার এটা যদি গুণ দিই তাহলে x² - x³ প্লাস 1/x⁵ সমান, এইবার এই 34 এবং 198 এই দুটো যদি আমরা গুণ দিই তাহলে কত হতে পারে? আচ্ছা, যদি কারোর কাছে ক্যালকুলেটর থাকে সেটা একটু গুণ করে দাও অথবা হাতে গুণ করো। এখানে 67 আর এখানে 67 32 যদি দিতে দাও হয় না, 67 32 হবে। আচ্ছা, বা এবার দেখো এই x⁵ + 1/x⁵ এই অংশটা আমি সামনে নিয়ে এসেছি আগে, যেহেতু আমাদের x⁵ + 1/x⁵ এর মান বের করতে বলেছে, তাহলে আমরা x⁵ + 1/x⁵ লিখলাম প্লাস, দেখো এই জায়গা থেকে যদি x³ থেকে যদি x2 তাহলে এখানে 3 থেকে যদি 2 বাদ যায় তাহলে থাকবে কত, যেহেতু ভাগের সময় পাওয়া হয় কি বিয়োগ, তাহলে আমরা এখানে x লিখতে পারি প্লাস এখানে থাকে কি 1/x এটা লিখতে পারি সমান এই 6 7
32 এটা যদি আমরা এখন এটা রেখে দিলাম x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 সমান e প্লাস এইটার মানে কি লিখতে পারি আমরা এর আগে লিখেছিলাম 6 তাহলে 6 7 3 2 x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান 6 7 3 2 মাইনাস 6 এটা যদি আমি করি x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 তাহলে কত থাকে এটা বিয়োগ করো তাহলে 6 2 7 6 কি বুঝতে পারছো অর্থাৎ নির্ণয় মান তাহলে এটা আমাদের आंसर এখানে আমরা লিখব এটা কি নির্ণয় মান অর্থাৎ তাহলে আমরা উত্তর লেখার সময় লিখব নির্ণয় মান 6 7 2 6 এটার উত্তর কি বুঝতে পারছো আচ্ছা তাহলে আমাদের এটাও শেষ এখন যেহেতু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সাথে দেখা যায় প্রত্যেক বছরের এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন এখান থেকে থাকে এখন এর পরের যে মানটা আমরা গটা যদি এখানে করি এবার গ দেখাতে বলছে y into y root over minus 1 by y into y root over সমান 14 এটা বানাতে বলছে এখন এই উদ্দীপক খ থেকে পাই উদ্দীপক থেকে পাই এর পরের অংশটা root y minus 1 by root y সমান 2 এটা যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইডে একেবারে সহজ খুব সুন্দর অঙ্ক এটা y যদি একটু বোঝা যায় y root over y তোমরা সকলে এটা করতে পারবে অবশ্যই নিজেরাই y root over y এটা আমাদের লেফট হ্যান্ড সাইড যেহেতু আমাদের এটা দেখাতে বলছে তাহলে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ তাহলে আমরা এটাকে লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড এখন এই y এর যদি আমরা রুট y into root y into root y এরকম ভেঙে নিই minus 1 by root y into root y into root y এরকম ভেঙে নিই তাহলে এটাকে লেখা যাবে কি y এর কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে কিউব মাইনাস 1 বাই এখানে রুট y এইটাও কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে আমরা এটাকে তিনটা এরকম লিখলাম এখন যদি আমরা এটা সূত্র বানাই রুট y মাইনাস 1 বাই রুট y তার হোল কিউব আমরা মানের সূত্র বানাই প্লাস 3 ইনটু রুট ওভার y into 1 by root over y into root y minus 1 by root y এটা যদি আমরা লিখতে পারি তাহলে এটাতে কাটা গেল এখানে এটার মানে কি দেওয়া আছে 2 এর কিউব প্লাস 3 ইনটু এটার পরিবর্তে আমরা লিখতে পারি এখানে 2 কি সবাই কি একটুখানি বুঝেছো আচ্ছা তাহলে আমরা উপরের অংশটা মুছে দিই এখন কি লিখতে পারি 8 মাইনাস প্লাস 6 এটা লিখতে পারি 8 এর কত 14 তাহলে আমরা এটাকে RHS লিখি যেহেতু আমার প্রমাণ করতে বলছিল বা দেখাতে বলছিল কত এটা সমান কত 14 তাহলে আমাদের এখানে এটা 14 হয়ে গেছে তাহলে আমরা লিখব এখন LHS equal to RHS এটা শুট যেহেতু দেখাতে বলেছে তাই আমরা এটাকে শুট লিখলাম ঠিক আছে তো ঠিক আছে সকলকে ধন্যবাদ এই করোনা পরিস্থিতিতে আমরা যখনই ঘরের বাইরে যাব তখনই মাস্ক ব্যবহার করব এবং বাইরে থেকে এসে সুন্দর করে হ্যান্ড স্যানিটারি অথবা হ্যান্ড স্যানিটাইজেশন অথবা সাবান পানি দিয়ে হাত ধোবো ধন্যবাদ সকলকে